হুম। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই জুন রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে জারি হচ্ছে লাল কমলা সতর্কবার্তা। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে দিল্লি মৌসুম ভবন বা আইএমডি। যেটাই বলুন না কেন, আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হলেও সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তো বৃষ্টিপাত কবে থেকে আসছে, কোন কোন অঞ্চলে আসবে এবং কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি হয়েছে এবং আগামী 5 দিন আমাদের রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেটা অবশ্যই আপনারা এই প্রতিবেদনে জানতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো রাখবেন এবং সবাইকে শেয়ার করবেন, মূলত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, নর্থ ইস্টে বৃষ্টিপাত চলছে। মৌসুমী বায়ু নর্থ ইস্টে আস্তে আস্তে ভালোভাবে সক্রিয় হবে। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে নর্থ ইস্টে মৌসুমী বায়ুর প্রকোপ আমরা ভালো মতন দেখতে পাবো। এদিকে বৃষ্টিপাত হচ্ছে শিলংয়ে, তারপরে হচ্ছে ডংগ্রাম থেকে শুরু করে হাফলং, শিলচর, তারপরে ডিমাপুর, লামডিং, নয়াগাঁও, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই সমস্ত অঞ্চলে আগামী 20 তারিখ থেকে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা থাকবে। তো অবশ্যই আপনারা যারা ঘুরতে যাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই আপনারা আপডেট দেখে যাবেন, কারণ উত্তরবঙ্গে আগামী 20 তারিখ থেকে প্রবল বৃষ্টি থাকবে। সিকিম, দার্জিলিং আর হচ্ছে এদিকে গ্যাংটক, তারপরে হচ্ছে দার্জিলিং বললাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালচিনি, বঙ্গাইগাঁও, বীরপাতা, গুয়াহাটি, এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। বৃষ্টি থাকবে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, হিমালয়ের পাদদেশে যেসব জেলাগুলো অবস্থান করছে সেখানে কিন্তু মৌসুমী বায়ুর প্রকোপ আমরা লক্ষ্য করতে পারবো। তো প্রথমে আমরা যেটা বিশ্লেষণ করলাম, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে। আজকে সেভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই, কিন্তু দক্ষিণবঙ্গে কিছু জেলাতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন থাকতে পারে। জারি হতে পারে কমলা সতর্কবার্তা। মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো প্রথমেই আমরা লক্ষ্য করব যে কোন কোন অঞ্চলে আজকে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রথমে 14 তারিখে যেটা আপডেট, আজকে রবিবার, সেটা লক্ষ্য করতে পারছি কলকাতা সমেত এই যে পশ্চিমের জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত মূলত থাকবে এবং কিছু অঞ্চলে বৃষ্টিপাত আজকে থাকবে না। উত্তরবঙ্গে রাতের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং মালদার দিকেও হালকা বৃষ্টি। সোমবার যেটা লক্ষ্য করতে পারছি, সোমবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে হালকা হালকা মেঘলা এবং হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে। নর্থ ইস্ট, শিলচর, সিকিম এবং বাংলাদেশের একাধিক কিন্তু জেলাগুলোতে প্রবল বৃষ্টি। 17 তারিখ থেকে বৃষ্টিটা আরো ভারী হবে এবং 18 তারিখ থেকে প্রবল বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সমগ্র নর্থ ইস্টের জেলাগুলোতে বৃষ্টিপাত 18 তারিখ 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। আর যেটা আপডেট, 19 তারিখ 20 তারিখের পর থেকে যে বৃষ্টিটা থাকবে এটা লাগাতার কন্টিনিউ করবে 1 সপ্তাহ। 20 তারিখ নাগাদ এই বৃষ্টিপাত অনেকটাই বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন 20 তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 20 তারিখ 21 তারিখে দেখতেই পাচ্ছেন অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে। 22 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এবং 23 তারিখেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে সমস্ত জেলাতেই বেশি রয়েছে, পশ্চিমের জেলাগুলোতে আগে প্রবেশ করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে ছড়াবে। বৃষ্টিপাত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমানভাবে রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের পরিমাণে একটু বেশি থাকবে। 23 তারিখের পর থেকে বৃষ্টিটা আরো ভারী থেকে অতি ভারী আমরা লক্ষ্য করতে পারছি। 24 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ, সিলেট, বগুড়া, পাবনা, রাজশাহী, রংপুর এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো ব্যাপক কিন্তু বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের যেটা পরিমাণ থাকবে বন্ধুরা, সেটা 20 তারিখের পর থেকে বাড়বে। সমগ্র দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু লাগাতার এই যে বর্ষা এবং ঘূর্ণবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এবং হিমালয়ের পাদদেশে সেটা থমকে দাঁড়াবে। এর প্রভাবে উত্তরবঙ্গে কন্টিনিউ ভাবে 19 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কন্টিনিউ ভাবে ভারী বৃষ্টি। 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, যেহেতু মৌসুমী বায়ু আরো সক্রিয় হচ্ছে, আরো কিন্তু তেজ আমরা লক্ষ্য করতে পারছি। সমগ্র 28-29 তারিখ পর্যন্ত দেখুন সুরাট, মুম্বাই,
হায়দ্রাবাদ থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত, প্রয়াগরাজ, দিল্লি পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে মৌসুমী বায়ু। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এই মুহূর্তের কতটা হিউমিডিটি রয়েছে, ক্যাপ ইন্ডেক্স কি রয়েছে, সেটা আপনাদেরকে তুলে ধরবো যে কোথায় কোথায় আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার দিক দিয়ে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে গরম থাকবে এই কদিন, প্রচুর পরিমাণে হিউমিডিটি লেভেলও কিন্তু ডবল থাকবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ডবল কিন্তু গরম আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাত যেটা থাকবে মূলত 20 তারিখ থেকে বৃষ্টিপাত থাকবে এক্সট্রিম ভাবে। এবার হচ্ছে ক্যাপ ইন্ডেক্স কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, এই ক্যাপ ইন্ডেক্স কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ক্যাপ সূচক যেটা আমরা বলি। দেখুন, যদি আমরা ধরে রাখি কলকাতার আজকে এই যে অঞ্চলটা বায়ুর যে তারতম্য রয়েছে অনেকটাই বেশি রয়েছে, 3916 যে কেজি রয়েছে। মনে করুন এখানে একটা ট্রিগারের দরকার। যদি বজ্রগর্ভ মেঘের তৈরি হয়, এখানে প্রচুর পরিমাণে ঝড় তৈরি হবে। এখানে একটা ট্রিগারের দরকার আছে, এখানে একটা মেঘের দরকার আছে। যদি মেঘ যদি প্রবেশ করে, আজকে যখন লক্ষ্য করতে পারছি বাঁকুড়া, চন্দ্রকোনা, চাকুলিয়া, খড়গপুরে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোল, সিউড়ি, ভাটপাড়া, তমলুক, খড়গপুর, এই যে সমস্ত অঞ্চলগুলোতে আজকে ক্যাপ সূচক কিন্তু 4000-এর উপরে রয়েছে। উত্তরবঙ্গের জেলাতে আজকে রাতের থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি বইতে পারে। এবং মালদার দিকেও আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 8টা থেকে 10টার মধ্যে, মানে সকালে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই রাজ্যের, সেই জেলার আবহাওয়ার আপডেট অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।